বাংলায় বলছি শোনে না, বোঝে না। বসলে সোজাসুজি বাক্স, চেয়ারে বসলে সোজাসুজি তো অনেক বাক্স। বিছানায় বসেই না একটা কৌতূহল লাগলো, দেখি তো বাইরের ওয়েদারটা কেমন। আর এই তো বাইরের ওয়েদার, এই দেখো আমাদের বাড়ির কাঁঠাল গাছ, একটু মেঘলা মেঘলা ওয়েদারটা। ব্যাগটা পড়েছিল, ওই যে চাবিটা দিয়েছিলাম ড্রাইভার ভাইকে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে, আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। তবে যা গরম পড়েছে, এই সময় একটু বৃষ্টি হলে সবারই ভালো হতো, তাই না? আর এই যে দেখো গাছগুলো এখন দেখাচ্ছি, এখন আর ফুল দেখাতে পাচ্ছি না, ফুটছে না তো ফুল সেরকম। আর ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো, দেখো কেমন মেঘলা মেঘলা। সকাল 6:30 বাজে, এখনও তো রোদ ওঠেনি। তাই এদিকে না বাসি ঘর বারান্দা ঠারান্দা ঝাড় দিয়ে আমি চলে এসেছি একটু ময়দা নিয়ে। আর ময়দা যাবতীয় যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়েছি, আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এইদিকে জানালাটা খুলেই বসেছি, বেশ হাওয়া। মাথাটা তোমাদের দেখাচ্ছি কি বলো তো, গতকাল রাত্রে না একটু অ্যালোভেরার জেল আর একটু নারকেল তেল দিয়ে রেখেছি। তা এবার রাতের বেলা তো দিয়েছি, সকালবেলা তো মাথাটা ঘষবো, কিন্তু এখন মানে কাজকর্ম তো রয়েছে, সেই কাজগুলো গুছিয়ে নিই। তা ময়দাটাই যে মেখে ঢেকে রাখি, কিন্তু মাথাটা না অস্থির লাগছে, বুঝলে তো, মানে কেমন যেন চিপকু চিপকু লাগছে যতক্ষণই না স্নান করবো। তো এদিকে ময়দাটা মেখে গুছিয়ে রেখে কিচেনে কিছু কাজকর্ম ছিল গুছিয়ে রেখে চা নিয়ে বসেছি। গতকাল দিদি যে শাকটা দিয়ে গেছে, সেই শাকটা চা খেতে গিয়ে হঠাৎ খেয়াল হলো, না আমার দিদি এত কষ্ট করে তুলে দিয়ে গেছে, এক্ষুনি আমি ধুয়ে নেব। চোখের সামনে রাখলাম, আর এটা দেখো কী অবস্থা। এখানে কিন্তু কেউ ঘুমায় না, সে তো তোমরা জানোই, তাও কেমন হয়ে রয়েছে। ওই বসি ঠসি তো, তা ঠিক আছে, এটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই। বেডটা গুছানো থাকলে বেশ ঘরটা ভালোই লাগে, মানে কোনো ফার্নিচার নেই তো, তার মধ্যে যদি বিছানার চাদরটা এরকম এলোমেলো থাকে তাহলে কীরকম লাগে না বলো। ঘরটা ওয়েদারটা মেঘলা মেঘলা, আর ছিটে ফোটা একটু বৃষ্টি হলো, ব্যাস গরমটা আজকে যে কীরকম থাকবে। গতকাল তো অসহ্য অসহ্য গরম, বিকেলের দিকে একটু ভালো হাওয়া দিয়েছিল, ঝোড়ো হাওয়া, দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করছি, ভেবেছিলাম ঝড় আসবে, আসেনি। স্লাইটিং সমস্ত টেনে টেনে দিয়েছিলাম। গতকাল যে মন্দিরে গেছিলাম বাড়ির সামনে, যাওয়ার আগে আমি বললাম যদি ঝড় আসে, একটু ঠান্ডা হাওয়া দিয়েছে, সমস্ত কিছু করে রেখে গেছিলাম স্লাইটিং টেনে। এসে বাবা ঘরে আর ঢুকতে পারছি না, যেন একটা বিভৎসটা মানে কেমন যেন হয়ে রয়েছে, চারদিকে হাওয়া বাতাস মানে বন্ধ, তার মধ্যে দরজা জানলাও বন্ধ। তারপরে বললাম যাক আজকে হচ্ছে রবিবার, আর ব্লগটা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। সারাটা দিন তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমার মিঠু কি সুন্দর কথা বলছিল। হ্যাঁ যাচ্ছি, আমাদের দোকান খুলবে, যাইতে চা খাওয়া হয়েছে, বিছানাটা একটু ঠিক করে দিলাম। ও মা, ও দিদি যে শাকটা এনেছে, যাচ্ছি আমি, ধরো শাকটা ধুয়ে রাখি, এত কষ্ট করেও তুলে এনেছে, গতকাল নিয়ে এসেছে যে লাইট পাখা বন্ধ, এই ঘরে আরও কাজ বাকি আছে। পাম ছেড়েছিলে, শাকটা পরে এই ঘরে ধুয়ে নেবো, থাক চোখের সামনে থাক, নাহলে ভুলে যাবো। কিছু কাঁচা ধোয়ারও দরকার। আর সকালে ময়দাটা তো মেখে নিলাম, এখন ছেলের জন্য একটু তরকারি কী করবো সেটাও করার দরকার। বললাম না এক পশলা বৃষ্টি হয়েছে, ওই যে রাস্তা দেখো ছিটে ফোটা, এতে আরও কি গরম যে নামবে ভগবানই জানে। এই যে পুঁই শাক দিয়েছে না, এখানে লাগিয়ে দিয়েছে, দেখা যাক। তোমাদের মধ্যে অনেকেই আছে আজকে আমার এই ভিডিও দেখে হাসবে, বলবে ঝুল বারান্দায় টবের মধ্যে মানুষ সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়, আর এই পুঁই শাক লাগিয়েছে। আমার না পুঁই শাক খুব ভালো লাগে, তবে লাগিয়েছি হলে হতেও তো পারে, তাই না? ছাদে এর আগে কতবার গোড়া লাগিয়েছি জানো, তা মাঝে মানে একটু করে হয়ে আর হয়নি। আমাদের এই বাড়িতে আগে প্রচুর পুঁই শাক হতো, এখন আর হয় না। আর দিদি বাড়িতে তো বাবা যে কোনো গাছ লাগালে বেশ সুন্দর হয়, তাই দিদি জানে যে ভালো খাই পুঁই শাক, তাই ছোট্ট ছোট্ট পুঁই শাক আবার নিয়ে এসে বললো তুই লাগা, তোর বারান্দায় হতে পারে। আসবো বলে তো সব জমাচ্ছি, ওয়েদার তো ওই রকম মেঘলা মেঘলা ওয়েদার, কী হবে কে জানে, কেচে তো নিই।
একটা আলু হাতে নিলাম কেন বলো তো, ছেলের জন্য একটু তরকারি করবো। ডালটা ভিজিয়ে রাখলাম, ডালটাও ভিজিয়ে রাখলাম সেদ্ধ করার জন্য। এখানে ময়দা মাখা রয়েছে। আর এই যে প্রেশার কুকারে ছেলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে নিলাম। ওকে তো আলুর তরকারি করে দিতে হবে তো। কিচেনে এইগুলো একটু গুছিয়ে রেখে গেলাম। এবার কাঁচা জামা কাপড়গুলো ভেজাবো কাজ বুঝে। আর বিছানাটা তুলতে পারিনি, এই দেখো ওই দিকের ঘর গিয়েছিলাম গুছাতে, ওই ঘরে চিরুনিগুলো খুঁজছি, চিরুনিগুলো পরিষ্কার করতে হবে। আরেকটা চিরুনি কোথায় রাখলাম যা বাবা, এই তো চিরুনি। চলো এই জামা কাপড়গুলো এবার ভিজিয়ে নিই। নিচের থেকে কেচে নিলাম, উপরে কলে ধুয়ে দেবো। ক্লিপ খুঁজি, ক্লিপ কোথায় কোনটা রাখি দেখো না, পুরো ঘেমে অস্থির হয়ে গেছে। ওয়াশরুমে বসে কাচ্ছিলাম, কেচে এনেছে, ভালো হয়েছে। ধুয়ে মেলে দিই। দড়ি, হ্যাঁ দড়ি খালি আছে। এমনি আমার কাজের তাড়া, তার মধ্যে ওপরে এসে যে ধুয়ে দেবো, নিচ থেকে কেচে এনেছি, ব্যাস। ওপরে একটা ভাই থাকে, মানে একটা না দুজন থাকে। তা ও অনেক দিন পর, ব্যাঙ্গালোরে ছিল, অনেক দিন পর এসছে। এইবার ওর বাড়ির গল্প সব কথা বলছে, আমি হ্যাঁ হুঁ করছি। কি করব বলো, মানুষ কথা বলে সেখানে তাড়াহুড়া দেখালে কি ভাববে না। বলে দিদি এখানে কীরকম গরম, সেই কথাই আলোচনা হচ্ছিল। নাইট করে আসলি? তুই তো এটা লেয়ার দিবি ভাবিস, আমরাই নিচে থাকতে পারছি না। এই গরমটা এবছর বেশি পড়েছে, প্রচন্ড গরম। মানে বাড়িতে এসি আছে, মা বলছে এসি কি হচ্ছে শোন, পুরো ছাড়া পর 2 মিনিটের জন্য বন্ধ করলে ঘর আমাসে। আর মা বলছে 24 ঘন্টা এসি চালানো অসম্ভব। দেখো চাকরির জন্য কত কষ্ট করতে হয়, বাড়িতে এসি টেসি সব আছে, এখন ওপরে ছাদে টিনের ঘরে ছেলেটা থাকছে, এই তো পরিস্থিতি। প্রচণ্ড দেখো রোদ নেই কিন্তু তাপ আছে। ওই উপরে ভাড়াটে ভাইটা, ও অনেকদিন পরে এসছে। চন্দন জবাটা আর একটা কুড়ি আছে, এটা মানে আগামীকাল ফুটবে। চল জামা কাপড়গুলো মেলে দিই। কি আরাম লাগছে জানো তো আমার না, এই যে মানে নাইটির নিচের অংশটা পুরো ভেজা, জামা কাপড় কাচতে গিয়ে আমি ভালোই ভিজেছি, কিন্তু খারাপ লাগছে না, কারণ গরমকাল বলে কথা। শীতকাল বলে এতক্ষণে বাবারে বাবা, ওরে বাবারে ঠান্ডা লাগছে, কিন্তু ওই যে গরমকাল পায়ের নিচটা বেশ ভিজা ভিজা লাগছে। এই অবস্থায় স্টিক দিয়ে কোনো রকমে ঘরগুলো মুছে নিয়ে চলে গেছিলাম বাথরুমে। ওয়াশরুম ধোয়ানোর ব্যাপার ছিল, তারপরে একেবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম, কারণ রবিবারটাই আমি একটু ওই দিনই ওয়াশরুমটা পরিষ্কার করে নিই। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার গোপাল সোনা আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। আমি জানি যে রবিবার প্রত্যেক দিন তো সকাল সকাল ওঠে 8:30টার মধ্যে, শনি রবিবারও একটু লেট করে, কিন্তু আজকে মানে এর আগের রবিবার আমি ওকে 11টায় ডেকে তুলেছি, আজকে দেখি তাড়াতাড়ি উঠে গেছে। ব্যাস, আমারও তাড়াহুড়া করতে হচ্ছে ঠাকুর ঘরে। তাহলে ইসে করে পুজোটা দিয়ে নি, তারপর করে দিচ্ছি। আলু তাহলে সেদ্ধ করা রয়েছে, তুই ব্রাশ ট্রাশ করে একটু বস। এমনি দিন তো রবিবার একটু দেরিতে উঠিস, আজকে ঠিক আছে। আমি এই যে একটু আমি হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা, আমি সিঁদুরটাও কপালে ছোঁয়াইনি, এই পুজোটা দিয়ে সিঁদুর ছুঁয়ে ছেলের টিফিনটা করে দেবো। স্নান করতে যাওয়ার আগে তো ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, তা আর আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে আলু দমের মতো করতে বসিয়ে দিয়েছি, কারণ আমার বাবু সোনা তো বসে রয়েছে খাবে বলে টিফিন। আর এদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিলাম, একটা মানে আরেকটা ওভেন ফাঁকা থাকবে, ওই দেখো প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আলুকে 4 পিস করেছিলাম, এই যে একটুখানি করলাম, আর
প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দেবো। ও বাবা হয়ে গেছে, দাঁড়া। দেখলে তো সকাল থেকে উঠে কিন্তু একটুও বসে নেই, তাও সময় মতো দিতে পারছি না, কি তাড়াহুড়া করছি, মানে যতটা তাড়াহুড়া করা যায়। একবার যদি বেরিয়ে যায় আর খাবে না। আর আজকে রবিবার, ক্লাবের দিকে চলে যাবে, ব্যাস। আর বলবে মা আর আজকে লুচি করবো না, ভাবছি পরোটা করে দিই। ছেলেকে বললাম বাবু আমি ভাজতে থাকি, তুই বরঞ্চ চিকেনটা গিয়ে নিয়ে আয়। ছেলে আবার চিকেনটা আনতে গেল। থেকে যা খাওয়া হয় না, চিকেনটা এনে তারপর খেয়ে নে, আমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ বাবাকে পরে দিচ্ছি, তুই আগে খেয়ে নে। চিকেন আনতে পাঠিয়ে দিলাম, ভাবলাম যা চিকেনটা নিয়ে ততক্ষণ আমি ভেজে নিই। ফ্রিজে একটু ফুলকপির তরকারি ছিল, সেটা আমাদের ওকে দিতে পারবো, ওটাও বের করে নিলাম। আর ছেলের আলুর দম ওই যে দেখো, আর এই যে পরোটা ভেজে নিলাম। কি এবার আজকে তো লুচি করি নাই, রাখ। পরোটাই করেছি। উফ কি গরম রে বাবা। এনে পরোটা ভালো। এ বাবা আর একটা দেব? মা ছেলের কথা আর হিসাব রাখা, ছেলে কতবার কি এটা অর্ডার দেয় ওটা অর্ডার দেয়, মা এই হিসাবটা তোমার কাছে রাখো, ওই হিসাবটা রাখো, সেটারই হিসাব করা হচ্ছিল। এটা দেবো আমাদের ওকে, এই যে কপির তরকারি, আর এর মধ্যে রুটির পরোটাটা ভরে দিয়েছি। স্ল্যাবটা এখনও পরিষ্কার করিনি, টিফিন যখন হয়ে গেছে একেবারে ওই ওভেনেই ভাতটাও বসিয়ে দিলাম। চিমনিটা অফ করে দিয়েছি। এই যে ছেলে চিকেন এনে রেখে গেছে, বাসন দেবো গো, টিফিনের বাসন ওই টেবিলে রয়েছে কিছুটা টিফিনের বাসন। মানে আমাদের সংসারের কাজে আমরা যেভাবে ছুটি না, ট্রেনও আমাদের কাছে হার মেনে যাবে, সত্যি তাই, ট্রেন আমাদের কাছে হার মেনে যাবে। এই যে আমার ছেলে আবার দুটো এই নিয়ে আসবে, এই দুটো অনেকদিন পর নিয়ে এসেছে, ও গেলেই এইগুলো নিয়ে আসে। চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এদিকে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন, তারপরে হচ্ছে নুন, হলুদ, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। দই দিয়ে দিলাম, এইটা পেস্ট করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে ম্যারিনেট করবো চিকেনটা। চলো এটা পেস্ট করে নিই, আবার কারেন্ট করে গেলে আরেক জ্বালা হবে। গরমকাল বলে কথা, বর্ষা করে লাভ নেই, কারেন্ট চলে যাবে। প্যাকেটের তেল ঢালতে গিয়ে অনেকটা তেল প্যাকেটে ছিল, সেই তেলটা বাটিতে রেখে দিয়েছি, যে চিকেন ম্যারিনেট করার সময় কাজে লাগবে। খুন্তি দিয়ে করবো বাবা, কাঁচা লঙ্কা দিয়েছি না, ঝাল হতে পারে। শাকগুলো কাটবো, শাকগুলো দিয়েছি, শাকগুলো কাটবো, মানে শাকটা চলে যাবে। সকালে যে টিফিনের বাসনগুলো এই মাজলাম, আর আম কাটতে বসে দেখলাম আমগুলো সব পেকে গেছে, জানো এখন এত গরমে আম তো পেকেই যাবে। এত গরমে আম কি কাঁচা থাকে? সেই আমগুলো লাল লাল হয়ে উঠেছে। একেবারে বেশ কতগুলোই কাঁচা আম আনা হয়েছিল, ফ্রিজে রেখেছি, তাও আমগুলো লাল লাল হয়ে গেছে। আর লালচে হয়ে গেলে আমের মধ্যে একটা মিষ্টি ভাব চলে আসে,
তখন আবার আমাদেরও সেই রকম ডাল মানে সেই আমের ডাল আবার পছন্দ করে না। আবার নতুন প্রথম অবস্থায় যে আম ওঠে আমসি করে রেখে দিলে কিন্তু অনেক দিন ডাল খাওয়া যায়, কিন্তু না সেই ডালও মানে পছন্দ করে না। টক যে কি ভালো খায়, মানে ওইটু টক ডাল, মানে টক মানে কি আবার আচার ঠাচার খায় না, ঘরে যে করি সে আচারও খায় না, কিন্তু টক ডাল ওই রকম টক হবে ওটাই পছন্দ করে। তা আজকে যে ডালটা করলাম ওই আমটা একটু লালচে বলে মিষ্টি মিষ্টি ভাব ছিল, তা লেবু দিয়েছি। আমরা লেবু দিয়ে ডলে খাও, লেবুর রসটাতে যদি টক হয়। চিকেনটা বসিয়ে দিলাম। আর দেখো এখন যে চিকেন করি কত শর্টকাট, সামান্য একটু মশলা দিয়ে পেস্ট করে হয়ে যায়। আর মা তারপরে আগে যখন মানে কেউ রান্নাবান্না করতো শিলে কতটা করে রসুন আদা পেঁয়াজ বেটে তারপরে দিতে হতো, আর এখন একটুখানি মশলা আর 2 টুকরো আলু, কড়াই ভর্তি আলু ঝোল মাংস, সেসব দিনই ছিল আলাদা মজা। আবার পাম ছাড়া হয়েছে দ্বিতীয়বার, সকালে একবার ছাড়া হয়েছে, আবার দ্বিতীয়বার পাম ছাড়া হয়েছে। 2 মিনিট দাঁড়ানোরও জো নেই, বসারও জো নেই। সেই ভেজা মাথায় শ্যাম্পু করেছে, সেই চুলটা কামড়ানো ক্লিপ দিয়ে আটকানোই রয়েছে। এখন মানে চিমনিটা অফ করে গ্যাস ওভেনটা কমিয়ে চিকেনটা বসিয়ে এসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এইদিকে এই ঘরের পাখাটা দেখছি সেরকম সুবিধার না, সামনে পুজো, লোকনাথ পুজো, লোকজন তো আসবে, এই পাখার কি অবস্থা, আবার না এই পাখা নিয়ে আবার দৌড়তে হয়। পাম ছাড়া আছে, স্নান করার। এই রোদে কোথায় টই টই করতে গেছিলি? কোথায় ছিলি? টই টই ভাষাটা কেউ খারাপ ভেবো না, এটা আমার মাও আমাদের বলতো যে এই কোথাও থেকে ঘুরে আসলে বা দুপুরবেলা না ঘুমিয়ে যদি বেরোতাম, এই কোথায় যাচ্ছিস টই টই করতে। আর এখন আমি মা হয়ে গেছি, আমি এই ছেলেকে এই কথা বলছি, এই ভাষাটার সঙ্গে আমরা খুব পরিচিতি। আর একটু সেফ টেপ হতে পারিস বাবু, গরমে এই চুল দাঁড়িতে বেশি গরম লাগে। আচ্ছা পুরো ভরুক তারপর বন্ধ করবে, ঠিক আছে? আচ্ছা पूरा भर जाएगा उसके बाद। বাংলায় বলছে, শোনে না, বোঝে না। একদম টিপটপ করে ভাঁজ করে রাখলাম, বিছানাটাও টিপটপ। গরমের মধ্যে যত একেবারে ফ্রেশ থাকবে ঘর তত যেন গরমটা কম লাগে। কিন্তু সত্যি কথা, গরমের মধ্যে যত বাবা, এখন কলা গাছের দিকে তাকানো যাচ্ছে না, কি গরম, রোদের তাপ। কলা গাছ সকালে বললাম না 1 পশলা, রোদের তাপ দেখো কি পরিমাণে, রাস্তার থেকে যেন একদম আগুনের ফুলকি উঠছে। আর আমার বাড়ির সামনেতে যে বিরিয়ানি রান্না হয়, আঁচটা কমিয়ে রেখে গেছিলাম, দেখো চিকেন হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম আমার বাড়ির সামনে বিরিয়ানি যে এরকম রান্না হয়, ঘরের সেদ্ধ ভাতেও আমার বিরিয়ানির গন্ধ। এই হচ্ছে আম দিয়ে ডাল। আর গতকাল যে মানে পটলের তরকারিটা খাওয়া হয়নি আমাদের, ও তো ডাল দিয়ে ভাত খেয়েছিল, সে পটলের তরকারি। আর দিদি যে শাকটা এনে দিয়েছিল সেই শাকটা করলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে চিকেনটা, এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন গায়ে জল ঢালবো। খেয়ে দিয়ে রান্নাঘরে বাসন মেজে রান্নাঘর ঠর মুছে নিয়েছি। আর মিঠুকে একটু ঢেকে দিতে হবে, কারণ ও দুপুরবেলা না ঢেকে দিলে ও চেঁচাতে থাকে। আর আমার কিচেনের কাজ পুরো হয়ে গেছে, জানালা ঠানালা খুলে ফ্লোর মুছে, এই যে দেখো বাসন টাসন মেজে এখানে। এবার যাই গা হাত পা ধুয়ে, এখন গা ধুয়ে নিয়ে জামা চেঞ্জ করলে আমাকে সন্ধ্যাবেলা পুজো টুজো দিতে যাওয়ার সময় আর গা ধুতে হবে না। রাস্তায় যেন আগুনের ঝলকের মতো দিচ্ছে। 3:20 বাজে, রবিবারে খাওয়া দাওয়া তাই। একটু ফুরফুরে হাওয়া দিয়েছে। নিজের কাজের মধ্যেও চেষ্টা করি ছেলে স্বামী এদের কাজে একটু সাহায্য করার। তাই তো ও একটু শুয়েছে, এখন দোকানের মাল নেবে, একজন ফোন করেছে, নিচে চলে আসলাম। এই দেখো রবিবার খেয়েও সবে একটু শুয়েছে, এই জন্যই শাটার দুটো ফেলা। আমাকে বর্ণনা দিয়ে দিয়েছে, এখানে এটা ওখানে ওটা, আমি বুঝতে পারলেই হয়। দেখি কোথায় রয়েছে।
বলে দিয়েছিল চেয়ারে বসলে সোজাসুজি বাক্স, চেয়ারে বসলে সোজাসুজি তো অনেক বাক্স। ও এইটাই হবে মনে হয় ফিউজ। রান্নার মশলা যেমন জানতে পারি সেরকম। এই যে ঘুমিয়ে পড়েছো? এই যে বাটি ধরে নিয়ে যেটা লাগে সেটা এখানে থাক। এগুলো তো থাক। এবার কি খুলবো? হ্যাঁ দেখেছি লাল সবুজ। এবার কোনটা কোন নাম্বারে? আমাদের ও ঘুমাবে বলে আমি তুমি ঘুমাও, দেখলে তো কিছুক্ষণ আগে দোকান থেকে ওগুলো নিয়ে এসে দিলাম ফিউজ নাকি, কিন্তু না ঘুমাতে পারেনি। দুটো গাড়ি এসে ফোন করে করে এই যে এখন সব নিচে দাঁড়িয়ে আছে। সেই 4:30 বেজে গেল। ও বললো আর আমি কি ঘুমাবো, থাক। বলে রবিবার হাফবেলা দোকান বন্ধ করেও লাভ নেই। এখনও 4:30 বাজে, কী রোদের তাপ। গাড়ি নিয়ে একটা গাড়ি গেল আর এই একটা গাড়ি রয়েছে। ও দোকানের দিকে গেছে আর আমি ভাবছি কি মোবাইলে একটা পুরনো বসে বই দেখি, আর কি করব। আর ভিডিওটা শেষ করে দিই। সন্ধ্যার পর দেখি একটু বেরোনোর ব্যাপার আছে। বেরোনোর ব্যাপার মানে কি, ওই পুজো, ওই লোকনাথ পুজোতে ব্রাহ্মণের ধুতি গামছা, তারপরে এদিকে আমার বাবারও মানে লোকনাথ বাবারও দেখি ধুতি এই আমাদের বাড়ির সামনে মার্কেটটায় পাই কিনা, নাকি বিকেলে বন্ধ থাকে না। দেখি যদি বেরোতে পারি। আবার বলা যায় না, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আর বেরোনো হবে না। তারপরে আজকে রবিবার আর সামনে একটা রবিবার, তারপরের রবিবারেই আমাদের পুজোটা। তা আজকাল করে আর হচ্ছে না, সন্ধ্যাবেলা ভিডিও থাকে, যাওয়া হয় না। তাহলে আজকে সানডে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।